হ্যালো এভরিওয়ান, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ডায়েরি। দিনটা ছিল সপ্তমী। এই দিন লাস্ট একটা মেবলিনের আইলাইনার এসেছিল, মাস্কারা এসেছিল, তার সাথে একটা ফ্রি প্রোডাক্টও এসেছিল। মানুষের মহলার পর থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আর আমি এখানে সপ্তমীর দিন নেলস করেছি। ভাবা যায়, নেলস করার সাথে সাথে আমি স্নান করে ফেলেছি, স্নান করে জামা পরে নিয়েছি, কারণ এখন আমরা যাবো ঠাকুর দেখতে। তার আগে তোমাদের আমি আমার নখগুলোকে একটু দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের এই ড্রেসটা আমার যে এত এত ভালো লেগেছে কি বলবো, যেমন সুন্দর দেখতে তেমন দারুণ ফিটিংসও হয়েছে। একদম হালকা পাতলা মেকআপ করে আমি রেডি। আর আজকে আমাকে ওভারঅল কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। গান শুনতে শুনতে অনেক জ্যাম পেরোনোর পর আমরা ঢুকে পড়েছি কল্যাণীতে। আজকে আমরা গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, মানে সপ্তমীর দিন আর কি। আর অনেকটা হাঁটতে হয়, তার জন্য আগে আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম, তারপর সাথে খেয়ে নিলাম ফুচকা। বাবা গো, 20 টাকার নাকি 5টা ফুচকা। ভাবা যায়, আমাদের এখানে 10 টাকায় 6টা দেয়, অনেক ভালো। যাই হোক, ফুচকা খেয়ে তো আর মন ভরলো না, তাই প্যান্ডেল দেখে মন ভরাতে চলে আসলাম। আর এই যে হলো সেই ITI মোড়ের ঠাকুর। জানি এখানে অনেক মানুষ যায়, মানে এখন সবাই প্রায় যায়, তা আমিও গেছিলাম। সেখানে তো আর দাঁড়াতে দেয় না, যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও করেছি। তারপর আশেপাশে আরো 2-3টে ঠাকুর দেখেছি, সবকটার ভিডিও আর নেওয়া হয়নি। আর আজকে কিন্তু বেশ গরমও ছিল, সপ্তমীর দিন। তারপর আমরা চলে গেলাম রথতলা ঠাকুর দেখতে। এইখানের প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইখানে অনেকক্ষণ লাইন দেওয়ার পর, প্রায় 25 থেকে 20 মিনিট পর লাইন দেওয়ার পরে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। আর তারপর দেখলাম ঠাকুরটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আমার খুব খুব ভালো লেগেছে। তারপর মেলা ঠেলা ঘুরে চলে আসলাম বাড়িতে 1টার সময়। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।